আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা প্রিভিয়াস ব্লগ 3 আই হোপ আপনারা ভালো লাগছে। আজকে আমরা লই আইছি ব্লগ 4। তো আমরা আজকের মেইন টপিক হইল কলকাতা সম্পর্কে। লাস্ট ইয়ার আমরা কলকাতা ভ্রমণ করছিলাম। তো সংক্ষেপে আমি চেষ্টা করবো আমার ভ্রমণের কিছু গল্পটা এই ব্লগের মাঝে তুলিয়া ধরার লাগি। আমরা কয়েকজন ভাই ব্রাদার্স ঢাকা ক্যান্টনমেন্ট থাকি মৈত্রী এক্সপ্রেসে আমরা রওনা দিছিলাম ইন্ডিয়ার উদ্দেশ্যে। আপনারা জানেন যে কলকাতা ভারতের একটা রাজ্য, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। তো আমরা ভ্রমণ তালিকাতে ছিল কলকাতা, দেড়শোয় আমরা ইনো গেছি। আমরা ট্রেনে প্রায় 9 ঘন্টার মতো লাগছে আমরা গেছি, ইনক্লুডিং ইমিগ্রেশন। আমরা পরে চিতপুর রেল স্টেশনে গিয়া আমরা থামছি। পরে ইমিগ্রেশন শেষ করিয়া আমরা শ্যামাবাজার মেট্রোর মাধ্যমে আমরা গেছি নিউ মার্কেট, যেন আমরা এসপ্লানেড মেট্রো স্টেশন আছে। পরে আমরা নিউ মার্কেট গেস্ট স্টে করছি। ইনো আসলে থাকার সুব্যবস্থা খুব ভালো, শহরটা অনেক সুন্দর। ম্যাক্সিমাম পর্যটক সবাই ইনো আইন, আর বিশেষ করে বাঙালি যারা আছেন বাংলাদেশের সবাই নিউ মার্কেট গেস্ট স্টে করেন, কারণ নিউ মার্কেট অনেক সুন্দর একটা জায়গা এবং ইনো বিশেষ করে কেনাকাটার লাগি খুবই ভালো একটা জায়গা। আমরা ইনো ঘোরাঘুরি করছি, থাকছি, এবং ইনো বিশেষ করে স্ট্রিট ফুডগুলা খুব ভালো লাগে, মুখরোচক। এবং আমরা বিভিন্ন জিনিস কিনছি যেগুলো আসলে ডেসক্রিপশন দেওয়ার মতো না। আমরা আসলে ব্লগ করার মতো কোনো ইন্টেনশন আসিল না, যার কারণে আমরা এত বেশি ভিডিও ফুটেজ ধারণ করতে পারছি না। তো আমি পার্সোনালি ধন্যবাদ জানাই আব্দুল সামাদ বাইরে, তাই চেষ্টা করছেন আমরা এই মুহূর্তগুলারে তুলিয়ে ধরার লাগে। আমরা কলকাতা শহরের বেশিরভাগ মেট্রো চড়ছি, মেট্রোগুলার সিস্টেম খুব ভালো, খুব সুন্দর। আমরা শ্যামাবাজার মেট্রো স্টেশন, এসপ্লানেড, জকা, এরপরে উত্তম কুমার মেট্রো স্টেশন এগুলা ঘুরছি। আমরা হাওড়া ব্রিজ গেছি, আমরা এরপরে দেখা গেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এরপরে ঠাকুরপুকুর আর নিউটনের ইকো পার্ক আমরা গেছি। আমরা সময় কিন্তু কম আছিল, যার কারণে আমরা খুব বেশি ঘুরতে পারছি না। তো ইনোর পরিবেশগুলা খুবই সুন্দর, আর বিশেষ করে যে অন্য একটা দেশ থাকা সত্ত্বেও ইনোর ভাষাটা আমাদের বাংলা ভাষার মতো, যার কারণে আমরা চলতে অনেক সুবিধা হয়েছে। ইনো কালচার, সংস্কৃতি সবগুলো আমরা বাংলার মতোই। মানে আমি কোনোভাবে বুঝছি না যে আমি বাংলাদেশের বাইরে আছি, টোটালি আমাদের সঙ্গে তারা মিল আছে। আমরা নিউ টাউন গেছি, নিউ টাউনের ইকো পার্ক। আপনারা জানেন যে কলকাতার 2-3টা সুন্দর পার্কের মাঝে একটা সুন্দর পার্ক হইল ইকো পার্ক। ইকো পার্কের বৈশিষ্ট্যটা খুবই সুন্দর, খুবই পালা। ইনো গেলে আপনি মনে করবা যে আপনি বাইরে কোন দেশে আছেন। অনেকটা মিডল ইস্টের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। ইনোর যে ভিতর অবকাঠামোগুলা, ইনোর সবচেয়ে সুন্দর একটু লেক, এরপরে ছোট একটা ইফেল টাওয়ার আছে, এরপরে সুন্দর সুন্দর মানে বিল্ডিংগুলো আছে, মানে ভালো লাগে, গাছপালা পার্কের মতো। আমরা ইনো সময় স্টে করছি, খুব ভালো সময় আমরা কাটছি। তাছাড়া আমরা অনেকটা মানে ফুটেজ তুলছি বিভিন্ন যে পার্কর যেন ঘুরাইছি আমরা, বা আমরা কিছু খাওয়া দাওয়া করছি যেগুলার ফুটেজ আমরা তুলছি। তো আশা করি আপনারা ভিডিওটা দেখোক, আমরা কিছু ফটো আছে ওগুলো আপনারা পাইবা।
হরি আপনারা ছবিগুলা দেখছেন। তো কলকাতা শহরও আমরার ঘুরার লাগি সবচেয়ে বেশি সুবিধা হয়েছে উবারও সুব্যবস্থা আছে। তো আমরা ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম প্লেস আমরা গেছি উবারে, ইজিলি আমরা সফটওয়্যারের মাধ্যমে উবার কল করিয়া আমরা গাড়ি যাইতাম পারছি। এগুলা খুবই ইজি, একদম যেরকমটা আমরা সিলেট বা ঢাকাত আমরা যেরকম ব্যবহার করি উবার, সেম। তো আমরা এটা ভালো লাগছে। আর আমরা নিউটনের পাশাপাশি নিউটন যাওয়ার আগে আমরা বিশ্ব বাংলা রোডও গেছি। বিশ্ব বাংলা রোডইয়া ওনারও আমরা আশেপাশে বিভিন্ন জায়গাতে আমরা সময় কাটাইতে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। তো ঘুরি ফিরি আমরা পুরো কলকাতা শহরটাই সুন্দর। আমরা পুরো কলকাতা শহরটা আমরা ঘুরছি, কিন্তু আমরা পুরাপুরি এগুলা ভিডিওগ্রাফি করতাম পারছি না, এর লাগে আমরা ব্লগটা একটু সংক্ষিপ্ত হয়ে গেছে। তো আমার ব্লগও আমি আসলে আমার যারা আসলা লগে, বিশেষ করে নুরুল ইসলাম, আব্দুল সামাদ, হুসাইন এবং আমরা 4 জন আসলাম। প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আব্দুল সামাদের ধন্যবাদ জানাই, কারণ আমরা যখন ট্যুরের প্ল্যান করছিলাম তখন আব্দুল সামাদে আমরা এই প্লেসও যাওয়ার লাগে রিকমেন্ড করছেন। তো তাহলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে বিভিন্ন সময় আমরা ফটো ভিডিও এগুলো তাই তুলছেন, তো এটার লাগে তান্ডে আলাদা ধন্যবাদ দেওয়া যায়। তো পরিশেষে আমরা কলকাতা থেকে আমরা ভ্রমণ শেষ করলাম। শেষ করিয়া আমরা দেশের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যাই হোক, আমরা আজকের ব্লগটা অতি সংক্ষিপ্ত, এটা একটা ইমপ্রেশন ভিডিওর মতো। তো এটার মাঝে আমি যাবতীয় বর্ণনা দিতাম পারছি না, কারণ আমরা ব্লগটা সীমিত আছিল। তো যাই হোক, আপনারা ব্লগটা ভালো লাগবো, আপনারা ব্লগটা পুরাপুরি দেখবা। আর ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ লইয়া আইমু, দেখা হইব, আবারও গল্প হইব। আপনারা সব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।